ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মহাদেব প্রসন্ন হলে আপনি কি কি সংকেত পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বন্ধুরা, আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্ন করি, মহাদেব কি আমার ওপর প্রসন্ন? আমি কি সত্যি তার কৃপা দৃষ্টির মধ্যে আছি, নাকি আমি শুধু প্রার্থনা করে যাচ্ছি আর তিনি নীরব? শাস্ত্রে বলা হয়েছে মহাদেব খুব সহজ কিন্তু খুব গভীর। তিনি ভোলানাথ, অল্প ভক্তিতেই খুশি হন, কিন্তু তার কৃপা প্রকাশ পায় নিঃশব্দে, অলৌকিক সংকেতের মাধ্যমে। শিবপুরাণে বলা হয়েছে যত্র যত্র শিব শরণং তত্র তত্র শিব কৃপা, অর্থাৎ যেখানে শিবের শরণ সেখানেই শিবের কৃপা। আপনি যদি আন্তরিকভাবে তাকে স্মরণ করেন, তার আশীর্বাদ ইতিমধ্যেই আপনার জীবনে কাজ শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7টি বিশেষ সংকেত যা সাধারণ নয়, আগের প্রচলিত বিষয়ও নয়, বরং এমন কিছু সূক্ষ্ম লক্ষণ যা অনুভব করতে হয় হৃদয় দিয়ে। তাহলে চলুন গভীর মনোযোগ দিয়ে শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। বন্ধুরা, প্রথম সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। বন্ধুরা, যদি ভোর 3টে থেকে 4:30-এর মধ্যে হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় এবং মন অকারণে শান্ত থাকে, তাহলে এটি একটি গভীর আধ্যাত্মিক সংকেত। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে উত্তিষ্ঠেত শিব নাম জপেত নর, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে শিব নাম জপ করলে দ্রুত কৃপা লাভ হয়। যদি এই সময়ে আপনার মনে শিবের নাম জপ করার ইচ্ছে জাগে, তাহলে বুঝবেন তিনি আপনাকে নিজের দিকে ডাকছেন। দ্বিতীয় সংকেতটি হলো স্বপ্নে শিবলিঙ্গ বা সাপ দেখা। বন্ধুরা, স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের আভাস দেয়। যদি স্বপ্নে শিবলিঙ্গ, সাপ, ত্রিশূল বা প্রবাহমান গঙ্গা দেখেন, এসব অত্যন্ত শুভ। শিবপুরাণে বলা হয়েছে স্বপ্নে লিঙ্গ দর্শনং পুণ্যং পাপ কষয় করং পরম, অর্থাৎ স্বপ্নে শিবলিঙ্গ দর্শন পাপ ক্ষয় ও শুভ ফলদায়ক। এটি নির্দেশ করে আপনার জীবনে এক নতুন শুদ্ধতার অধ্যায় শুরু হচ্ছে। তৃতীয় সংকেতটি হলো ঘণ্টার ধ্বনি শুনলে অন্তরে কম্পন অনুভব। হঠাৎ করে মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনে যদি আপনার শরীর ও মনে শিহরণ জাগে, মন শান্ত হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার অন্তর শুদ্ধ হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে ঘণ্টা নাদং প্রিয়ং শম্ভু, অর্থাৎ ঘণ্টার ধ্বনি শম্ভুর প্রিয়। এই অনুভূতি হলো কৃপা দৃষ্টির সূক্ষ্ম ইশারা। চতুর্থ সংকেতটি হলো শিবকে অভিষেক করার তীব্র ইচ্ছে। হঠাৎ মনে হচ্ছে শিবলিঙ্গে জল ঢালতে হবে, গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। এটি কেবল ইচ্ছে নয়, আহ্বান। অভিষেকও প্রিয় শম্ভু, অর্থাৎ অভিষেক শম্ভুর অতি প্রিয়। এটি হলো মানসিক পরিশুদ্ধির লক্ষণ। বন্ধুরা, পঞ্চম সংকেতটি হলো ত্রিশূল বা ওং চিহ্ন বারবার চোখে পড়া। বারবার ত্রিশূল বা ওং চিহ্ন চোখে পড়া মানে মহাদেব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি আছি। রুদ্রাক্ষ ধারণাত সদ্য পাপ ও কষয়, অর্থাৎ রুদ্রাক্ষ ধারণে পাপ ক্ষয় হয়। ষষ্ঠ সংকেতটি হলো বিল্বপত্র বা ধূপের গন্ধে অদ্ভুত আনন্দ। বেলপাতার গন্ধে মন প্রশান্ত হলে বুঝবেন ভক্তি জাগ্রত হচ্ছে। বিল্বপত্রং প্রিয়ং শম্ভু, অর্থাৎ বিল্বপত্র মহাদেবের অতি প্রিয়। শ্রোতা বন্ধুরা, সপ্তম এবং শেষ সংকেতটি হল চাঁদের আলোতে গভীর ধ্যানমগ্ন অনুভূতি। পূর্ণিমার চাঁদ দেখে যদি মন ধ্যানমগ্ন হয়ে যায়, তাহলে এটি চন্দ্রশেখর মহাদেবের কৃপা। শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রশেখরং নমামি, অর্থাৎ আমি চন্দ্রধারী শিবকে প্রণাম করি। বন্ধুরা, মনে রাখবেন মহাদেব কখনো উচ্চস্বরে ঘোষণা করেন না আমি তোমার জীবনে এসেছি। তিনি নীরবে কাজ করেন।
যদি আজকের এই 7টি সংকেতের মধ্যে একটি হলেও আপনার জীবনে ঘটে থাকে তাহলে নিজেকে ভাগ্যবান ভাবুন, কিন্তু অহংকার নয়, শুধু কৃতজ্ঞতা। শাস্ত্রে বলা হয়েছে শিব হম, অর্থাৎ আমার অন্তরেই শিবতত্ত্ব বিরাজমান, অর্থাৎ মহাদেব বাইরে নন, তিনি আপনার অন্তরে আছেন। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 7টি সংকেত নিয়ে আলোচনা করলাম সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো কেবল বাইরের চিহ্ন নয়, এগুলো ভেতরের জাগরণের লক্ষণ। মহাদেব যখন প্রসন্ন হন তখন তিনি প্রথমে আমাদের ভাগ্য নয়, আমাদের চিত্তকে বদলান। মনে রাখবেন বন্ধুরা, শিব মানেই কল্যাণ, শিব শব্দের অর্থই হলো মঙ্গল, শুভ, কল্যাণ। শাস্ত্রে বলা হয়েছে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে, অর্থাৎ সেই শান্ত শিবকে প্রণাম যিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের মূল কারণ। অর্থাৎ তিনি শুধু ধ্বংসের দেবতা নন, তিনি নতুন শুরুরও দেবতা। তাই আপনার জীবনে যদি কিছু পরিবর্তন আসে, যদি কিছু পুরনো জিনিস সরে যায়, যদি কোনো নতুন অনুভূতি জন্ম নেয়, ভয় পাবেন না, কারণ শিব যা করেন তা কল্যাণের জন্যই করেন। বন্ধুরা, আরেকটি কথা মনে রাখবেন, মহাদেবের কৃপা মানেই সবসময় সমস্যাহীন জীবন নয়, বরং কঠিন সময়ের মধ্যেও ভেঙে না পড়ার শক্তি পাওয়াই হলো তার আসল আশীর্বাদ। শাস্ত্রে বলা হয়েছে য শিবং সরতি নিত্যং তস্য দুঃখং ন বিদ্যতে, অর্থাৎ যে ব্যক্তি নিত্য শিবকে স্মরণ করে তার জীবনে দুঃখ স্থায়ী হয় না। হয়তো দুঃখ আসবে, কিন্তু তা আপনাকে ভাঙতে পারবে না, কারণ আপনার অন্তরে তখন শিবতত্ত্ব জাগ্রত থাকবে। বন্ধুরা, আজ এই ভিডিওটি দেখে যদি আপনার অন্তরে সামান্যও শান্তি আসে, যদি মনে হয় হ্যাঁ মহাদেব আমার পাশে আছেন, তাহলে জানবেন সেটাই সবচেয়ে বড় সংকেত। মহাদেবকে পেতে বড় আয়োজন লাগে না, লাগে একটি নির্মল হৃদয়, এক ফোঁটা ভক্তি আর একবার আন্তরিকভাবে বলা ওং নমঃ শিবায়। চলুন চোখ বন্ধ করি এক মুহূর্তের জন্য, নিজের সমস্ত ভয়, কষ্ট, দুশ্চিন্তা তাঁর চরণে সমর্পণ করি। মনে মনে বলুন তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, অর্থাৎ তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু ও সঙ্গী। যখন এই সমর্পণ সত্য হয় তখন আর কোনো ভয় থাকে না, কারণ তখন জীবনের রাশ আপনার হাতে নয়, মহাদেবের হাতে। বন্ধুরা, শেষে শুধু এইটুকুই বলবো, সংকেত খুঁজতে গিয়ে যেন ভক্তি হারিয়ে না যায়, অলৌকিকের অপেক্ষায় থেকে যেন সাধারণ আশীর্বাদগুলো অদৃশ্য না হয়ে যায়। প্রতিদিনের শ্বাস প্রশ্বাস, প্রতিদিনের সূর্যোদয়, প্রতিদিনের নতুন সুযোগ, এগুলোও তো শিবের কৃপা। তাই কৃতজ্ঞ থাকুন, শান্ত থাকুন, শিব নামে স্থির থাকুন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।